এভরিওয়ান, তো চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকে গেছিলাম হচ্ছে বোলপুরের সোনাঝুরি হাট। তো আগে আমি দুবার গেছিলাম, বাট ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এবার তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি। আর একটা কথা কি বলুন তো, আমার মনে হয় প্রফেশনাল ব্লগার হওয়া হবে না, কারণ ভিডিও করতে করতে আমি ভুলেই যাই আমি ভিডিও করছি। মাঝে মাঝে ভিডিও করলে তো এটাই হওয়া স্বাভাবিক, তাই না? আদিবাসী নৃত্য হচ্ছিল, তো ওনারা টেনে নিয়ে আমাকেও তাদের সাথে নাচতে বলছিল, তো তাই গেছিলাম। আমারও যদি ইচ্ছা ছিল, বাট আর হয়ে উঠতো না, তাই আমি একটু নাচলাম। নাচতে না জানলে যা হয় আর কি। তো তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি, তারপর বিভিন্ন ধরনের কুর্তি, বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিস। মানে অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটটা আমার খুব ভালো লাগে, মানে একসাথে অনেক কিছু শপিং করতে পারি, তো সেই জন্য। আর মেয়েদের কাছে শপিং মানেই তো আলাদা ব্যাপার। আর এখানে দূরে বসে একজন বাঁশি বাজাচ্ছিলেন, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল। আর এই দুজন হেঁটে যাচ্ছে, তাদের আমি মানে ভুলবশত ভিডিওতে নিয়ে ফেলেছি, তো ওদেরকে স্কিপ করে যান। এখানে এলে না চারদিকে মানে বেশ আলাদা একটা অনুভূতি, মানে আলাদাই ভালো লাগা কাজ করে। আর এই জিনিসগুলো মানে খুবই সুন্দর ছিল, কিন্তু দামটাও ছিল খুব বেশি। আর হ্যাঁ, এখানে কি বলুন তো, বার্গেনিং করতে হবে। যেই দাম বলবে তার থেকে অন্তত অনেকটা কমিয়েই বলতে হবে, কারণ ওনারা দাম একটু বাড়িয়েই বলেন। বার্গেনিং না করলে আপনি ঠকে যাবেন। তো আমিও প্রত্যেকটা জিনিসই বেশ ভালো রকম বার্গেনিং করেই কিনেছি, যাকে বলে একদম দর কষাকষি। আর এইদিকে মানে ঢুকতেই সামনেই প্রথমে এই যে সবজির বিভিন্ন রকম ছোট ছোট মাটির সবজি বিক্রি হচ্ছিল, তো এই জিনিসটাও খুব সুন্দর লাগছিল। তো তারপরেই খিদে পেয়ে গেছিলো, তো চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি, যেহেতু আমাদের বাড়ি ফেরার ছিল। তো সেই জন্য এবার আমরা যাব হচ্ছে কিছু একটা খেতে। তো বাস স্ট্যান্ডের সামনেই নতুন একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই গেছিলাম। রিসেন্ট ওপেন হয়েছে, তো তোমরা দেখে নাও মানে অ্যাড্রেসটা। এই যে জামবনি বাস স্ট্যান্ড একদম তার অপোজিটে, মানে সোজা গেট থেকে বেরিয়েই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটা। তো এখানে সত্যি বলতে মেনলি এসেছিলাম গন্ধরাজ মোমো খাওয়ার জন্য। তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম হচ্ছে গন্ধরাজ মোমো, আর দারুণ টেস্ট ছিল গন্ধরাজ মোমো, আর খুবই জুসি ছিল গন্ধরাজ মোমোটা। আর যেটা না বললেই নয়, মেন একটা সস তো আমরা সবাই খেয়েই থাকি, সেটা তো নর্মাল, বাট একটা স্যুপ টাইপের যে একটা ডিপ দিয়েছিল, একটু টকটক মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, ওটাতে ডুবিয়ে খেতে আরও ভালো লাগছিল। একটু গন্ধরাজের ফ্লেভারও ছিল, তো বেশ ভালো লেগেছে আমার। মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম, মেন কোর্স হচ্ছে ফ্রাইড রাইস উইথ শেজওয়ান সস, আর দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। তো এইগুলোর টেস্টও ভালো ছিল, মানে আমার 3টে খাবার অর্ডার করেছিলাম আমি। তো 3টে খাবারের মধ্যে 3টে খাবারই আমি 5 স্টার রেটিং, যদি বলো আমি 5 স্টার রেটিং দেবো, কারণ প্রত্যেকটা খাবারই দারুণ ছিল। মানে আমার তো অন্তত খুব ভালো লেগেছে, যেহেতু ফ্রাইড রাইসে শেজওয়ান সস ছিল, তাই একটু স্পাইসি ছিল বটে, কিন্তু দারুণ টেস্ট ছিল, বেশ ভালো খেতে। তো দেখতে পাচ্ছ এখন সমস্ত খাওয়া কমপ্লিট করে দিয়েছি। আমার ক্যামেরাম্যান এটা ছবিটা তুলেছিল, বাট ভাবলাম দিয়েই দিই। আর প্রচণ্ড ঝাল ছিল, সত্যি প্রচণ্ড ঝাল ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম। তোমাদের সাথে কয়েকটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি, আর কী কী কিনলাম সেগুলো আমি এই ব্লগে দেখাচ্ছি না, সেটা অন্য কোনো ব্লগে বা শর্টস কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।